আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আমি আছি আমার খামারের পিছন দিকে। আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। সেটা হচ্ছে বর্তমান যে দেশের পরিস্থিতি সেই বিষয় নিয়েই। দেশের পরিস্থিতি বলতে সারা পৃথিবীরই অবস্থা খুব খারাপ। এই যুদ্ধ যুদ্ধ করে সারা পৃথিবীর মধ্যে অনেক সমস্যা তৈরি হয়েছে। আপনার বর্তমানে তো চলছে তেল সংকট। তেল সংকট থাকতে থাকতে এটা কোন পর্যায়ে যাবে মানে কল্পনারও বাইরে। এটা আমরা ধারণা করতে পারছি না। আমরা শুধু দেখতাছি যে রাস্তায় পাম্পগুলোতে গাড়ির সিরিয়াল, এছাড়াও যে ভিতরে অনেক সমস্যা হচ্ছে সেগুলো আমরা লক্ষ্য করছি না বা আমরা ধারণা করছি না। আমরা হয়তো বা জানিও না কি হতে পারে। আসলে কিছু কিছু নিউজ হচ্ছে, আপনারা অনেকে অবগত হচ্ছেন ধীরে ধীরে, কিন্তু সামনে আরও ভয়াবহ অবস্থা হবে। আপনারা মাথায় রেখেন এই বিষয়গুলো কি কি হতে পারে সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। যেমন বিভিন্ন পত্রিকাগুলো ঘাটাঘাটি করে বা বিভিন্ন নিউজ দেখে যা বুঝলাম, যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে দেখবেন বাংলাদেশের তেল সরবরাহ একবারে কমে যাবে, তেলের সংকট দেখা দিবে, জ্বালানির সংকট দেখা দিবে। তো সেই ক্ষেত্রে গিয়া দেখবেন ঢাকা শহরের কলকারখানাগুলো, ছোট বড় সকল কলকারখানাগুলো জ্বালানি সংকটের অভাবে ধীরে ধীরে তাদের উৎপাদন কমে যাবে। আর উৎপাদন কমে গেলে তাদের উৎপাদন ব্যয়ও বেড়ে যাবে। একে তো উৎপাদন কমবে, তারপরে যেটুকু উৎপাদন হবে সেগুলোর মানে উৎপাদন খরচ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো উৎপাদন খরচ বেড়ে গেলে আমাদের পকেট থেকে আর কি অনেক টাকা বের হবে। একটা নর্মাল পণ্য কিনতেও কম দামি পণ্যও বেশি দাম দিয়ে কিনতে হবে, এরকম পর্যায়ে চলে যাবে। তো এই বিষয়গুলো আর কি ভাবাচ্ছে অনেক। যেমন অনেক নিউজেই দেখলাম অল্প কিছুদিনের মধ্যেই মানুষ ঢাকা ছাড়তে শুরু করবে যদি যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলে দেখবেন কিছু দিনের মধ্যে মানুষ গ্রামমুখী হবে, ঢাকার থেকে গ্রামের দিকে চলে যাবে। কারণ কলকারখানাগুলো বন্ধ হয়ে গেলে মানুষ তাদের কাজ হারাবে। কাজ হারালে বেকার অবস্থায় ঢাকায় বসে তো জীবনযাপন করা যাবে না, কারণ তাদের খরচ আছে, সংসার খরচ আছে, ঢাকায় থাকতে হলে ঘর ভাড়া আছে, খাবার খরচ আছে, মানে অনেক ব্যয়। তো গ্রামাঞ্চলে গিয়ে তারা কিছু করার চেষ্টা করবে, কিন্তু সেখানেও যে ভালো কিছু হবে সেরকমও না। কারণ কৃষি খাতেও এই যুদ্ধের একটা বড় প্রভাব পড়বে। কৃষি খাতে আমরা যেমন ব্যবহার করি কীটনাশক, রাসায়নিক সার, তারপরে যে সেচের জন্য যে জ্বালানির দরকার হয়, তেলের দরকার হয়, সেগুলোরও সংকট। তো এইগুলো ছাড়াও আবার কৃষিকাজও চলবে না। তো মানে কোন অবস্থানে যে যাবে দেশটা এটা বলা মুশকিল। কারণ যখন জ্বালানির সংকট হবে আপনি তেল পাবেন না, তখন হচ্ছে আপনার সব রকম কার্যক্রমে সমস্যা হবে, উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যুদ্ধ পরিস্থিতিটা দেশকে অনেক ভয়াবহ একটা অবস্থানে নিয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা নিউজে বর্তমানে শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করে দিচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতির কথা বলে তারা বিদ্যুৎ সাশ্রয়ের নামে স্কুল কলেজগুলোকে অনলাইন ভিত্তিক করে নিচ্ছে। তো অনলাইন ভিত্তিক করলে তারা বিদ্যুৎ বাঁচানোর জন্য অনলাইন ভিত্তিক ক্লাস করবে, অনলাইনে ক্লাস করাবে। কিন্তু তারা এইভাবে চিন্তা করলো না যে একটা ক্লাসরুমে হয়তো বা 3টা বা 4টা ফ্যান চলে, 4টা ফ্যানের নিচে হয়তো বা 30 জন 40 জন বাচ্চা থাকে। সেইখানে খরচটা কম হয় নাকি ঘরে বসে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ফ্যান চলবে, যে রুমে একটা বাচ্চা বসে ক্লাস করবে সেখানে একটা ঘরে একটা ফ্যান চলবে, লাইট জ্বলবে, সেইখানে খরচটা বেশি হয়। এই বিষয়গুলো তারা চিন্তা করলো না। তো তারা কি মেধা নিয়ে কাজ করছে জানি না, তারা খরচ কমানোর পরিবর্তে উল্টা খরচ বাড়ায় দিচ্ছে। আসলে বিষয়গুলো অনেক ভাবায়। যেমন এরপরে হচ্ছে
এটা গেল স্কুল কলেজের বিষয়। এরপরের বিষয়গুলো হচ্ছে আপনার মানুষের যে কর্ম, যেমন মার্কেটগুলো, শপিং মলগুলো আপনার সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করে দিতে বলছে, যেখানে মানুষের বেচাকেনা শুরুই হয় সন্ধ্যার দিকে। তো এই যে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে, এগুলো তো মানুষের আর কি ইনকাম কমিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া এক প্রকার। কারণ মানুষ যেখানে একটা দোকান ভাড়া দিয়ে নিচ্ছে, সেখানে সে যদি ঠিকমতো বেচাকেনা না করতে পারে, সে হচ্ছে দোকান চালাবে কিভাবে? তার দোকানের শ্রমিক খরচ আছে, তার দোকানে হচ্ছে তার কারেন্ট বিল আছে। কারেন্ট বিলের কথা বাদ দিলাম, কারণ দোকান না চললে তো আর কারেন্ট বিল আসবে না। দোকান ভাড়া আর কি, তো দোকান ভাড়া তো তাকে দিতেই হবে। দোকান 2 ঘন্টা চালাক আর 5 ঘন্টা চালাক, তাকে দোকান ভাড়া পুরোটাই দিতে হবে। তো দোকান ভাড়া দিতে গিয়ে সে হিমশিম খাবে, আস্তে আস্তে তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হবে, মার্কেট নষ্ট হবে। তো এই জিনিসগুলো তাকে মানে ব্যবসা বাণিজ্য থেকে সরিয়ে নেবে আস্তে আস্তে। তো তাদের ইনকাম কমে যাবে, এইভাবে আর কি দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, যেখানে মানুষের জীবনযাত্রা অনেক ব্যয়বহুল হয়ে যাবে, অনেক কষ্টের হয়ে যাবে। তা আপনারা চিন্তা ভাবনা করে জীবনযাপন করুন, একটু অপচয় কম করুন, সেভ করার চেষ্টা করুন, বিদ্যুৎ অপচয় কম করুন, গ্যাস অপচয় কম করুন, সব কিছু মিলায় জিলায় একটু চলার চেষ্টা করুন। অপচয় মানে যে শুধু সরকারের অপচয় তা না, নিজেরও ক্ষতি, নিজেরও ব্যয় বেড়ে যাওয়া। তো বর্তমান বিশ্ব খুবই ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়ায় রয়েছে। যদি এরকম চলতে থাকে, হয়তো বা অনেক দেশ আছে যারা পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশ যেগুলো আছে, তারা এগুলো এত সহজে মেনে নেবে না, তারাও যুদ্ধে জড়ায় যাবে। আর তারাও যদি যুদ্ধে জড়ায় যায়, তাহলে দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে চলে যাবে। আর একবার যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তার মানে মনে করেন 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, যেখানে কোটি কোটি মানুষ মারা যাবে। তো সব কিছু চিন্তা করতে গেলে মনে হয় দেশ কি পৃথিবীটাই ভালো নাই, পৃথিবীটা এখন বর্তমানে অসুস্থ আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।